হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কোনো সিনেমা সংক্রান্ত বিষয় নয়, কিন্তু তবুও আমার মনে হয়েছে যে এই বিষয় নিয়ে কথা বলাটা দরকার আছে। আমি কিছুদিন আগে আরজিকর মেডিকেল কলেজে একটি মেয়ের সঙ্গে যেভাবে মানে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, তো সেই বিষয়ে আমি কথা বলেছিলাম। কিন্তু তারপরে আমি প্রশাসনের কাছেও আমি আর্জি জানিয়েছিলাম। আমি প্রশাসন আহ, মানে প্রশাসন, বিচার বিভাগ সবার কাছে আমি বলেছিলাম যে জিনিসটা যেন প্রপার ওয়েতে এবং খুব তাড়াতাড়ি যেন জিনিসটা হয়। না হলে তো এ তো প্রোটেস্ট, তো বিভিন্নভাবে বিভিন্ন পার্টি চলে আসবে, বিভিন্ন রকমের জিনিসের মধ্যে চলে আসবে। আসল যে একটি মেয়ের হত্যা হয়েছে, তার অপরাধীকে ধরো, তাকে শাস্তি দাও, বিষয়বস্তুটা তো এইটুকুই, এর থেকে বেশি তো কিছু নয়। কিন্তু তার মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে ওই পার্টির লোককে অমুক জায়গা থেকে তোলা হয়েছে, সেটা নিয়ে একটা বিক্ষোভ। তারপর তো অভিনেতা অভিনেত্রীদের তো আছেই, সেগুলো তো আছে, আমি ওগুলো নিয়ে কোনো কথাই বলছি না। তো এই এই ধরনের জিনিসগুলো কিন্তু থেকে মূল যে বিষয়টা, সেখান থেকে কিন্তু আমরা ধীরে 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 কিন্তু সরে যাচ্ছি। তাই আবার আমি প্রশাসনের কাছে এটা আর্জি জানাচ্ছি যে আপনারা ইনভেস্টিগেশনটা আপনারা তাড়াতাড়ি করুন। এই এই কেসে সিবিআই, হ্যাঁ আমি জানছি, রোজই আমরা দেখছি, নিউজ পোর্টালে দেখছি যে একে ধরছে, ওকে জিজ্ঞাসাবাদ করছে, সমস্ত কিছু করছে, প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ যত বেশি প্রমাণ লোপাটের চেষ্টা হবে তত কিন্তু ইনভেস্টিগেশন দেরিতে হবে। তো ইনভেস্টিগেশন যেহেতু দেরিতে হয়ে যাচ্ছে, তাই কি বলুন তো, নদীর মূল স্রোতের মধ্যে দিয়ে না অনেক কিছু বেনজলও ঢুকে যাচ্ছে। তো সেই এই তখন ওই বেনজলগুলোই আসল বিষয়বস্তু হয়ে যাবে। তারপরে এই মেয়েটার যে যে মেয়েটির সঙ্গে এরকম অন্যায় হলো, সেটাই, সেটা কিন্তু আর কোনো মাত্রা কিন্তু পাবে না। তাই আমি আজকে আবার প্রশাসনের কাছে আমি এটা আর্জি করতে চাইছি যে আপনারা মানে যেটা করছেন একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, এবং জিনিসটা যেন সঠিক মানুষেরা, এটা তো বলা হচ্ছে একজনের কাজ নয়, একাধিক মানুষের কাজ। তো একাধিক মানুষ যারা যারা আছে তারা যেন শাস্তি পায়, এই শাস্তি পাওয়া ব্যাপারটা যেন থাকে। এখন আমার এই জিনিসটাকে এমন দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার তো মানে মানে আমি তো বুঝতেই পারছি না যে এটা অ্যাকচুয়ালি গিয়ে আদৌ মেয়েটার অপরাধীরা শাস্তি পাবে কি না, সেটা নিয়েও কিন্তু আমার একটা প্রশ্ন আসছে। তো সেই হিসাবেই আমি এই ভিডিওটা বানালাম। যে দেখুন, আমরা পুরো পশ্চিমবঙ্গের মানুষেরা কিভাবে প্রোটেস্ট জানাচ্ছে, বা সারা ভারতবর্ষ জুড়ে মানুষেরা এই বিষয় নিয়ে কিভাবে প্রোটেস্ট জানাচ্ছে, আমরা সেগুলো দেখে ফেলেছি। এখন হচ্ছে মানে এখন সত্যি যেটা, এখন রিয়েলিটিতে বাস করাটা দরকার। এখন ওই মানে অন্যান্য দিকগুলো যেগুলো সামনে আসছে সেগুলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে মেয়েটির সঙ্গে অন্যায় হয়েছে, সেই মেয়েটির অপরাধীরা যেন ধরা পড়ে তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি যেন তাদের শাস্তি হয়। এই ক্ষেত্রে আমি নির্ভয়ার কেসের ক্ষেত্রে আমি বলবো যে মানে নির্ভয়ার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে যেভাবে পুলিশ তৎপর হয়েছিল, এবং যেভাবে অপরাধীদেরকে ধরা হয়েছে, আর যেভাবে তাদের ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে তাদের শাস্তি হয়েছে, এটা কিন্তু, হ্যাঁ ফাঁসিটা দেরিতে হয়েছে, কিন্তু বিচারটা কিন্তু ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক ভাবে কিন্তু হয়ে গেছে। দেখুন, যাদের মেয়ে গেছে, যাদের সন্তান চলে গেছে, তাদেরকে আমি সান্ত্বনা আলাদাভাবে দেবো না, আমি দেওয়ার কে? আর এক্ষেত্রে সান্ত্বনা দেওয়া যায়ও না, কোনো কিছু বলাটাই খুব কম বলা হবে আমার মনে হয়। তো বেটার কি আমরা চাইবো কি, যে বাবা মারা যেন তার মেয়ের এই মানে এই যে তার মেয়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টার জন্য যেন সঠিক একটা বিচার যেন পায়, জিনিসটা যেন ঠিকঠাক হয়। নাহলে কোথাও গিয়ে, আমি নিজে পার্সোনালি আমাদের দেশের সংবিধানকে আমি প্রচণ্ড বিশ্বাস করি। আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আমি যে কোনো ধর্মগ্রন্থের থেকেও আমি আমাদের দেশের সংবিধানকে বেশি বিশ্বাস করি, খুব রেসপেক্ট করি। কোথাও যেন এখানে গিয়ে মনে হচ্ছে যে সংবিধানের দিকেই যেন প্রশ্ন তোলা হচ্ছে। তো সেই হিসাবেই আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে। তো এটাই ছিল আমার আহ, মানে ভিডিও, আমার ভিডিওর বিষয়বস্তু। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।